অগ্রহায়ণের ধানের ঘ্রাণ শেষ হওয়ার আগেই হিমালয় কন্যা পঞ্চগড়ে পাড়ি জমায় শীত। সময়চক্রের সাথে পাল্লা দিয়ে এই ঋতু ধারণ করে তার আসল রূপ। কুয়াশা ঢাকা পথঘাট, বয়ে চলা উত্তরের হাওয়া আর যুবথুবু জীবনের নামই শীতকাল। স্থানীয়দের মতে উত্তরে শীত আসে দুর্যোগ হয়ে। সূর্যের আলো ঢাকা পড়ে কুয়াশার চাদরে। শুভ্র জনপদ, বিপর্যস্ত জনজীবনের সাথে টান পড়ে গরিবের ভাত কাপড়ে। পেটের দায়ে আমরা কাজ করতেছি, সংসার চালাতে আমাদের অন্য কোনো ইনকাম নাই, শুধু আমাদের এটাই ইনকাম। কুয়াশার জন্য কিছু দেখা যায় না, জেগেটার ভিতর ভাই মনে অবর হয়ে গেছে। কাজ না করলে তো হয় ভাত নাই, আমরা কি করিবা কদি এলাকায় যতটুকু পরিমাণে যে শীতটা পড়তেছে, আসলে গরিব মানুষের জন্য অনেক শীত বস্ত্রের প্রয়োজন। আসলে যেভাবে যে বস্ত্রগুলো দেয়, গরিব মানুষ আসলে স্বাভাবিকভাবে পাচ্ছে না। ঠান্ডার জন্য যাওয়া যাচ্ছে না, হাত পা সব। তারপর তো কাজ করতে হবে, গরিব মানুষ আমরা কাজ করে খাই, আমার বউ বাচ্চা আছে, তারপরে যাইতে হচ্ছে। এখন আমাদের তো সরকারি কোনো অনুদান বা এরকম কোনো ইয়া নাই, আমাদের দেয় না। ভোরের জনপদে মানুষ যখন আশ্রয় নেয় লেপ, কাঁথা, কম্বলে, তখন কিছু মানুষের পথ চলা শুরু হয় দুমুঠো ভাতের জন্য। বরফের মতো নদীর ঠান্ডা পানিতে নেমে বালি পাথর সংগ্রহের যুদ্ধ চলে সকাল থেকে বিকেল পর্যন্ত। বড় লোক তো লেপের তলে থাকতে পারে, আমরা তো থাকতে পারি না। খুবই কুয়াশা, খুবই ঠান্ডা। আমার তো গরিব মানুষ, সকালে উঠতে হয়, কাজ করতে হয়। খুব ঠান্ডা, আমার তো আর অন্য কিছু কাজ নাই, খালি ওই নদীর উপর নির্ভর। দৈনিক আয় নির্ভর মানুষের এই লড়াই প্রকৃতির সাথে নিত্যকালের। জনজীবন থমকে গেলেও থেমে থাকে না তাদের জীবিকার লড়াই। তবে পৌষ আর মাঘ এলেই বেকার সময় পার করেন এসব মেহনতি মানুষ। পঞ্চগড়ে খুব শীত, আমরা এখনো কিছু পাই নাই, কম্বল কি কোনো একটা জিনিসও পাইনি। কাম কাজ তো নাই, আমাদের তো স্বামী নাই, বেটা নাই, বেটি নাই, কেউ নাই। কোনো কিছু পাই না, কামও পাই না, কাজেই নাই। আমরা ঠান্ডায় আসতে পারি না, তারপর কাজ কাম নাই, খুব কষ্ট। কিছু ব্যবস্থা আমরা করতে পারি না, রোজগার করতে পারি না। 1 কেজি চাউলও আমরা রোজগার করতে পারি না। সকালে উঠে মানুষের কাজ করিয়া যাওয়া নাকি, বেশি কাপড় চোপড় নাই। প্রত্যেকদিন সকালে উঠে যাইতে হয়, আসতে হয়, রাতে 12টা সময়। শীতের পালে হাওয়া লাগায় ধুম পড়ে শাকসবজি চাষে। মানুষের অন্ন জোগাতে তাই ঘরে বসে থাকতে পারেন না প্রান্তিক কৃষকরা। ভোর হলেই জমির বুক চিরে শস্য ফলাতে ঘাম ঝরে তাদের। সর্ষে ফুলে লাগে দোল, হার মানে শীত। কুয়াশা তো পরিত্যক্ত কুয়াশা, কিছু দেখা যায় না। কুয়াশার মাটি দেখা যায় না, দাঁড়া থাকলে এরকম কুয়াশা পানি, বৃষ্টির মতো পানি পড়তেছে। আমরা তো কৃষক মানুষ, আমাদের সকাল আর কি, ভোরে কি, রাতে কি, আসতেই হবে, সব টাইমে আসতে হবে। সময় মতো যদি আমরা কৃষি না করি, আমরা খাবো কি? আমাদের দেশে তো এই যে প্রচুর কুয়াশা, এই কুয়াশার কারণে মনে হয় অনেক লোক বাইরে হইতে পারে না। আর বয়স্ক লোক যারা আছে তাদের তো মনে হয় যে শীতে কোকড়া লেগে গেছে। শীতের দাপটে যুবথুবু জীবন যখন তখন অসহায় মানুষের ভরসা খড়কুটোর আগুন। সরকারি সহায়তা পৌঁছে না অনেকের ঘরে। তাই তো পুরনো কাপড়ের দোকানে বাড়ে দরিদ্রদের ভিড়। গরিব মানুষ আমরা, এই যে এখানে সোয়েটার কেনাকাটা হচ্ছে, এখান থেকেই কেনাকাটা করতেছি। প্রচন্ড শীত পড়ছে, যার কারণে বেচা কিনা ভালো হচ্ছে। আর না হলে কিছুদিন আগে আমাদের বেচা কিনা ছিল না, অনেক রোদ ছিল, এখানে থাকা যায় না রোদে। এদিকে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ে শৈত্যপ্রবাহ। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও সর্দি, জ্বর, কাশিতে ভোগে শিশু, বৃদ্ধরা। হাসপাতালগুলোতেও বাড়ে বাড়তি চাপ। সর্দি কাশ ভালোই হয় না, কাশটা ভালোই হয় না। অনেক ওষুধ খাওয়াইতেছি, তবু ভালো হয় না। এখন পাতলা পায়খানা, ডায়রিয়া, ঠান্ডা থেকে হয়েছে। উত্তরবঙ্গে হুট করে শীত আসলে ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, নিউমোনিয়া হয়ে যায়। পৌষের দাপট শেষ হয়ে আসে মাঘের হাড় কাঁপা শীত। তবে দুঃখের বিষয় হচ্ছে, শীতের এ জেলায় এবছর সরকারিভাবে শীত বস্ত্র এসেছে মাত্র 21,000। আমরা এই জেলা থেকে 65,000 মানুষের জন্য শীত বস্ত্র বা গরম কম্বল দেওয়ার জন্য আমরা অনুরোধ জানিয়ে পত্র লিখেছি। আশা করছি সেখান থেকে আমরা পাবো। এছাড়াও এখানে জেলা পরিষদ রয়েছে, জেলা পরিষদের যে ফান্ড রয়েছে সেখান থেকে আমরা কেনার ব্যবস্থা করছি কম্বল, এবং পৌরসভার ফান্ড থেকেও আমরা কম্বল কেনার ব্যবস্থা করেছি, উপজেলা পরিষদের ফান্ড থেকেও। এখানে বিভিন্ন বেসরকারি ব্যক্তি বা সংস্থাও কিন্তু
কম্বল দিচ্ছেন, অনেক এনজিও এখানে কম্বল বিতরণ করছে। সীমান্ত এ জেলায় বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পৌষ ও মাঘের এই ২ মাসে পঞ্চগড়কে দুর্যোগ এলাকা ঘোষণা করে বিশেষ সহায়তার দাবি স্থানীয়দের। মোহাম্মদ লুৎফুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।